আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা শুনলে জানলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। প্রিয় বন্ধুরা, দয়া করে চ্যানেলটিতে নতুন হইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন মুসলিম উম্মার জন্য, যেন মুসলিম ভাই বোনের উপকার হয়। প্রিয় বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট এক যুবক। হযরত শায়েখ ইউসুফ ইবনে হামদান রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি বসরা নগরী থেকে মক্কার পথে যাত্রা করলাম। আমার সঙ্গে দরবেশদের একটি জামাত ছিল। জামাতে এক যুবক ছিল, বড় আবেদ। যুবকের জিকির, সগল ও ইবাদত বন্দেগী দেখে তার প্রতি আমার ঈর্ষা হতে লাগলো। আমাদের কাফেলা মদিনা গমনের পর হঠাৎ সেই যুবক রোগাক্রান্ত হয়ে কাফেলা থেকে পৃথক হয়ে গেল। কয়েকদিন পর আমি কয়েকজন সঙ্গী সহ অসুস্থ যুবকের খোঁজ খবর নিতে গেলাম। আমরা যখন সেখানে গেলাম তখন তার রোগের খোঁজ খবর নিতে গেলাম। আমরা যখন সেখানে গেলাম তখন তার রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতিতে আমি সকলকে পরামর্শ দিয়ে বললাম, অন্তবিলম্বে একজন অভিজ্ঞ হাকিম ডেকে যুবকের সুচিকিৎসা ব্যবস্থা করা আবশ্যক। ভালোভাবে সেবা ও চিকিৎসা করলে হয়তো আল্লাহ পাক তাকে আরোগ্য করে দিতে পারেন। কিন্তু যুবক আমাদের আলোচনা শুনে হাসাহাসি করে বলল, আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি হওয়ার পর পুনরায় তার বিরুদ্ধে আচরণ করা ঠিক নয়। বান্দার জন্য আল্লাহ পাক যে হালত পছন্দ করেছেন, চেষ্টা তদবির করে যদি ওই হালত পরিবর্তনের চেষ্টা করা হয়, তবে তাই আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের আচরণ কখনো আমার মন প্রীত নয়। বর্ণনাকারী বলেন, যুবকের কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমাকে লক্ষ্য করে বলল, রোগ বিদিত হলো আত্মার জন্য পবিত্রতা এবং গুনাহের জন্য কাফারা স্বরূপ। রোগ বিধি মানুষের মৃত্যু কথা স্মরণ করিয়া দেয়। অতঃপর আরবি ভাষায় দুইটি কবিতা পাঠ করল। ভাব অর্থ, আল্লাহ পাক আমার বেদি সম্পর্কে অবগত এবং তার হাতে আমার ওষুধ। নফসের অনুসরণ করে আমি নিজের উপর বহু জুলুম করেছি। আমি যখন চিকিৎসা গ্রহণ করি তখন আমার বেদি ওষুধের উপর শক্তিশালী হয়ে তাকে নিয়ন্ত্রণ করে দেয়। প্রিয় বন্ধুরা, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন।